ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কলেজে যে শূন্য পোস্টগুলো কি রকম হবে, তো আজকের ভিডিওতে যদি সেটা আলোচনা করা হবে। এখন এই যে তালিকাটা আমি প্রকাশ করতেছি বা যেটা লিখছি, এই তালিকাটা হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি হওয়ার পর নিয়োগ হওয়ার পর যে শূন্য পোস্টগুলো বাকি আছে শুধু সেগুলোই। আবার কিন্তু শূন্য পোস্টের চাহিদা চাইছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য, ওটার সাথে অ্যাড করার পর কিন্তু আরো প্রতিটায় কি বৃদ্ধি পাবে শূন্য পোস্টগুলো। এখন কলেজ তো বাংলা একাউন্ট আছে 351টি 351টি পোস্ট অলরেডি কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তি হওয়ার পর নিয়োগ হওয়ার পর কিন্তু 351টি আছে। আবার নতুনভাবে কিন্তু চাহিদা দিচ্ছে শূন্য পোস্টে, তাহলে এখানে অবশ্যই প্লাসে রাখতে বলতে কি এখানে আরো বৃদ্ধি পাবে। তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আমাদের আবার 200-300 বৃদ্ধি পেতে পারে। এখন ইংরেজিতে আছে 352টি, তাহলে এখানে আরো বৃদ্ধি পাবে। এখন গণিতে আছে 247টি, এখানে আরো বৃদ্ধি পাবে। কেন? ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু এখনো মানে শূন্য পোস্টের চাহিদা নিচে এখনো কিন্তু প্রকাশ হয়নি। প্রকাশ করলে আবার টোটাল কতটি শূন্য পোস্ট আছে প্রতিটা সাবজেক্টের, তখন সেটা আমরা বুঝতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমাদের প্রকাশ হয় নাই, তবে এই প্রকাশটা হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়োগ হওয়ার পর এই পোস্টগুলো মানে ফাঁকা আছে। এরপর আসো হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান হচ্ছে 70টা আছে প্লাস মানে আরো কি বৃদ্ধি পাবে। প্রাণী বিজ্ঞান আছে 29টি, তারপরে এখানে আরো বৃদ্ধি পাবে। আরো কত বৃদ্ধি পাবে সেটা বলে যাচ্ছে না, যেহেতু এখনো চাহিদা নেওয়া শেষ হয়েছে কিন্তু এখনো প্রকাশ করেনি এনটিআরসি। এরপর আসো অর্থনীতি আছে 46টি, আরো বৃদ্ধি পাবে। রাষ্ট্রবিজ্ঞানে আছে 163টি প্লাস, তারপরে এখানে কি আরো বৃদ্ধি পাবে। অর্থনীতি আছে 46টি, এখানে অবশ্যই আরো বৃদ্ধি পাবে। তারপর কৃষি শিক্ষা আছে 94টি, তারপরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আরো কি বৃদ্ধি পাবে যেহেতু প্লাস সি এখন তো শূন্য পোস্টের চাহিদা নেওয়া শেষ হয়নি। তারপর হচ্ছে কি সমাজ বিজ্ঞান হচ্ছে 82টি, এখানে আরো কি বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে সমাজকর্ম হচ্ছে কত 24টি, তারপরে এখানে আরো বৃদ্ধি পাবে। যখন আমাদের নেওয়া শেষ হবে শূন্য পদের চাহিদা তখন আরো কি এখানে বৃদ্ধি পাবে। এরপর আসো ইসলাম শিক্ষা আছে 113 প্লাস পোস্ট অলরেডি আছে শূন্য পোস্ট। এরপর গণবিজ্ঞপ্তি যখন প্রকাশ হবে আমাদের যে শূন্য পদের চাহিদা রয়েছে সেটা সবকিছু আরো বৃদ্ধি পাবে। এবার আছে আরবিতে অনেক আছে 1272টি। এই আরবি যে প্রভাষক বা কলেজের এই পোস্টটা কিন্তু অনেক বেশি, তাহলে এখানে যারাই দেবে তাদেরই চাকরি প্লাস মানে আরো এখানে বৃদ্ধি পাবে। রসায়ন আছে 100 প্লাস, এখানেও আবার কি এখানে আরো বৃদ্ধি পাবে 300-400 বৃদ্ধি পেতে পারে, 200 পেতে পারে, 100 পেতে পারে। আইসিটি এই সাবজেক্টটা কিন্তু অলরেডি 1272টি, এখানে আরো এর ডাবলও হতে পারে। কেন? আইসিটি কিন্তু কলেজের অনেক পোস্ট ফাঁকা, টিচার খুঁজে পাওয়া যায় না। এখন আইসিটি সাবজেক্টে যে 3 বছরের কোর্স 4 বছরের যে কোর্স ওই কোর্সে কিন্তু স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না, এই জন্য কিন্তু আইসিটি কিন্তু অনেক পোস্ট। আর যারা আছে তাদের তো চাকরি নিশ্চিত, নাম্বার কম করলেও তারা ভালো কলেজে পাবে। এটা আসো ফিনান্স, এই ফিনান্স আছে 50 প্লাস, তাহলে এখানে কি আরো বৃদ্ধি পাবে, এখানে আরো 100 বৃদ্ধি পেতে পারে। ইতিহাসে 71 প্লাস, 71টা অলরেডি আছে, তাহলে কি শূন্য পদের চাহিদা প্রকাশ করলে এখানে আরো বৃদ্ধি পাবে। এরপর আসো ইসলামের ইতিহাস 60 প্লাস, এখানেও আরো বৃদ্ধি পাবে। এরপর আসো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এখানে 28টা অলরেডি পোস্ট শূন্য আছে। এই আমাদের শূন্য পোস্টের চাহিদা এখন প্রকাশ করলে এখানে বৃদ্ধি পাবে। এরপর আসো পদার্থ বিজ্ঞান অলরেডি 96টা আছে, এখানে কি আরো প্লাস হবে 100-200, যে কোনটা 100 হতে পারে, 200 প্লাস হতে পারে। পরিসংখ্যানে আছে 13টি, তাহলে পরিসংখ্যানে আছে 13টি, এখানে আরো বৃদ্ধি পেতে পারে। ভূগোলে আছে 46টি 37টি, তো এখানে যেহেতু প্লাস সি তাহলে শূন্য পদের চাহিদা এখনো প্রকাশ হয়নি, এখানে আরো বৃদ্ধি পাবে। এরপর আসো মার্কেটিং, তো মার্কেটিং এ 46 প্লাস, তাহলে এখানে আরো বৃদ্ধি পাবে। এখন দর্শনে মাত্র 60টা আছে, মানে পঞ্চম গণবিজ্ঞপ্তি হওয়ার পর কিন্তু 60টা পোস্ট এখনো শূন্য আছে, যেহেতু চাহিদা রয়েছে এখানে কি আরো বৃদ্ধি পাবে। এবার তো মনোবিজ্ঞান 3 প্লাস,
3+ এখানে আরো বৃদ্ধি পাবে। হাদিস হাদিস শরীফ আছে 92টি, এখানেও আরো বৃদ্ধি পাবে। শূন্য কোষ্ঠের চাহিদা নেওয়া শেষ হলে বা প্রকাশ করলে বৃদ্ধি পাবে। তো আমাদের কলেজের মোটামুটি এই কোর্সগুলো কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তি নেওয়ার পর এই কোর্সগুলো এখনো শূন্য আছে। এরপর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য কিন্তু অলরেডি আমাদের শূন্য কোষ্ঠের চাহিদা নিচে, সেটা এখনো প্রকাশ করেনি। 18তম নিবন্ধন ভাইবার চূড়ান্ত রেজাল্ট দেওয়ার পর কিন্তু এটা প্রকাশ করবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য। সেখানে কিন্তু আমাদের 2টা শূন্য পোস্ট বা পোস্টের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। তো ওটা প্রকাশ করলে ওটাও আমি ভিডিও ছাড়বো। তো এই পোস্টগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আরো কিভাবে কতটুকু বৃদ্ধি পেতে পারে।